আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমাদেরকে হেজাব কাটিংটা একটু ফ্লোরে কাটিং করে দেখাবেন। তো আমি আপনাদের জন্য ফ্লোরে কাটিং করলাম। দেখেন আমি কিন্তু আমার বাসাতে নিয়ে আসছি হেজাবগুলোকে কাটিং করার জন্য। তো আপনারা দেখেন প্রথমে আমি কিভাবে ভাঁজ করলাম। অবশ্যই আপনারা ভিডিও দেখে সহজভাবে শিখে নেবেন। প্রথম সহজভাবে একদম সহজ কথা হচ্ছে কাপড়টাকে ২ হাত পানা হোক, ২.৫ হাত পানা হোক কিংবা ৩ হাত পানা হোক, সেটাকে সমানভাবে করে পায়ের মাথা আর হচ্ছে আপনার যে নিচের যে আড়া মাথাটা সেটা একসাথে করে আপনি রুমাল কাটিং করবেন। দেখেন আমি কিন্তু একটা রুমাল সিস্টেম কাটিং করতেছি। তো অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া পিছনে একটু কম বেশি থাকবে কিনা? হ্যাঁ, পিছনে একটু বেশি থাকবে, সামনে একটু কম থাকবে। না হলে পিছনে মাথা যে অংশটুকু সেখানে গিয়ে টান পড়ে। দেখেন আমি কিন্তু কাপড়টা মেলতেছি। এখন কিন্তু একটা স্কোয়ার কাপড় দেখেন। স্কোয়ার কাপড়টাকে আমি কি সুন্দর করে দেখেন ফ্লোরে ফেলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা দেখে শিখে নেবেন। দেখেন আমার যে সাইডে আমি যেখানে বসছি সেটা হচ্ছে খাড়া সাইড, এটা হচ্ছে পায়ের সাইড। আর যেখানে চাকান দিলাম সেটা হচ্ছে কাপড়ের ভাঁজের সাইড। এখানে হবে মাথার টুপিটা অর্থাৎ যেটা ক্যাপ বলা হয়, হ্যাঁ? তো ক্যাপের জন্য আমি ২.৫ ইঞ্চি কাটিং করে নিলাম। মাঝখান ঠিক একটা চাকান দিয়ে নিতেছি। দেখেন, তো আপনারা ভিডিওটা দেখবেন সহজভাবে দেখে। আমার ভয়েসে হয়তোবা কোনো সমস্যা হতে পারে, কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন। দেখেন আমি কিন্তু এই যে আবারও ক্রস ভাঁজ দিলাম। আর অবশ্যই আপনার রুমাল কাটিং কিংবা যে কোনো কাটিংই করতে যান না কেন, হেজাব নিচে কিন্তু একটু জোড়া পড়বে। যদি আপনার কাপড় বেশিও থাকে সেক্ষেত্রেও পড়বে। কিন্তু আপনাকে অবশ্যই জোড়া দিয়েই কাটতে হবে। দেখেন আমি কিন্তু এখন ২ টা ক্যাপ কাটিং করতেছি মাথার জন্য এবং থোতার নিচে একটা থাকবে। দেখেন এই ২ টাকে আমি কিভাবে ভাঁজ দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ৩.৫ ইঞ্চি, ৪ ইঞ্চি আপনি আপনার মতো নিবেন। আমি ওখানে কাটছি যেহেতু ২.৫ ইঞ্চি, আমি এখানে কাটতেছি আরও ১ ইঞ্চি বেশি, ৩.৫ ইঞ্চি। অর্থাৎ আপনি যেকোনো মাথার ক্যাপ কাটেন না কেন, যদি ৩ ইঞ্চি কাটিং করেন, সেক্ষেত্রে আপনার গ্যাপটা কাটতে হবে ২ ইঞ্চি। দেখেন আমি কিন্তু এটা ৩.৫ ইঞ্চি নিলাম, ১ ইঞ্চি বেশি। আমার কিন্তু ক্যাপ কাটিংটা হয়ে গেল। এখন আমি কাটবো যেটা কিনা ওই যে মুখোশ বলা হয়। এই হেজাবের মধ্যে আপনারা মুখোশ সিস্টেম করতে গেলে অবশ্যই আপনারা দেখেন এটা সহজভাবে দেখে কাটিংটা শিখে নেবেন। আমি কাপড় যেহেতু আসে না সেক্ষেত্রে একটা মাঝখানে জোড়া দিয়ে সুন্দরভাবে একটা নেকআপ, এটাকে নেকআপ বলা হয়, এই নেকআপটা বের করব। তো দেখেন আমি কিভাবে কাটিং করতেছি নেকআপটা। আপনারা মুখামুখি যেটা মুখে থাকবে অর্থাৎ কপালের সাইডে যেটা নাকের উপরে আপনারা বাঁধবেন সেটা থাকবে ১৮ ইঞ্চি চওড়া। ৯ ইঞ্চি করে নিবেন আর নিচ দিকে যতটুকু লুজ নিতে পারেন। লম্বা নেন ৩০ ইঞ্চি, ২৮ ইঞ্চি। আমি নিচে এটা ২৫ ইঞ্চি। কাপড়ে কম যেহেতু, সেই ক্ষেত্রে আমি কাটিং করতেছি ২৫ ইঞ্চি। তো আপনারা যদি চান আমার এই হেজাবের সেলাই ভিডিওটা দেখতে, অবশ্যই আমি আপনাদেরকে সেলাইয়ের ভিডিওটাও দিব, দেখতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন শিখতে পারছেন কি